আচ্ছা, নিট 2025 যারা কাউন্সেলিং করাচ্ছ তারা একটু চিন্তিত হয়ে পড়েছো। একটু আগে যেহেতু একটা নোটিফিকেশান এসেছে এবং সেখানে বলা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টারের যে কাউন্সেলিংটা রয়েছে সেই কাউন্সেলিংটা এখন স্টপ করা হচ্ছে। কি ইন্টারনাল ম্যাটারে কেউ জানে না। কেন জানে না? তার কারণটা হচ্ছে ডেন্টাল কাউন্সেলিং একটা পিজি সেগমেন্টে চলছিল, পোস্ট গ্র্যাজুয়েশন সেগমেন্টে চলছিল, সেখানেও কিন্তু কাউন্সেলিং স্টপ করা হয়েছে। তাহলে ওয়েস্ট বেঙ্গলে WBMCCতে কিছু একটা সমস্যা হয়েছে কাউন্সেলিংয়ের মধ্যে, মেবি হতে পারে যে হচ্ছে ওবিসি রিলেটেড। যাই হোক না কেন, যেহেতু কাউন্সেলিং স্টপ করা হয়েছে, এখন করণীয় কী? তোমাদের এটাই প্রশ্ন। আমি তোমাদেরকে এটাই বলবো যে অনেকে এটা জিজ্ঞেস করছো, স্যার এখন তো অল ইন্ডিয়াতে আমি একটা সিট পেয়ে যাচ্ছি, কেউ 7,000 8,000 র্যাঙ্ক করেছো, 5,000 3,000 4,000 র্যাঙ্ক করে, যে অল ইন্ডিয়াতে আমি একটা সিট পেয়ে গেছি, আমি কি চলে যাবো? এখানে তো কোনো সার্টেনটি পাচ্ছি না। আমি একটাই কথা বলবো, যদি তুমি অল ইন্ডিয়া থ্রু দিয়ে তোমার মন পছন্দের যে কলেজটা আছে পেয়ে গেছো, তা ডেফিনেটলি তুমি চলে যাও, কারণ ওটাই তো তুমি স্টেটেও নিতে। কিন্তু যদি এরকম না হয়, কারণ তুমি যদি 8,000 র্যাঙ্ক করে তুমি যেখানে হচ্ছে NRS বা SSKM বা মেডিকেল কলেজের মতো, মানে অ্যাটলিস্ট NRS SSKM তো পেয়ে যেতে, সেটা না নিয়ে তুমি যদি এখন অল ইন্ডিয়াতে নিতে চাও, ডেফিনেটলি তুমি মন পছন্দের কলেজটা পাবে না। তো সেই জন্য আমি বলছি, এবং ইনকেস যদি সেটা তুমি নিয়ে নাও আর যদি তুমি সারেন্ডার না করতে পারো কলেজটাকে, তাহলে কিন্তু স্টেটের কাউন্সিলিংয়ে তুমি রিটার্ন আসতে পারবে না। তাই সবাইকে একটা কথাই বলবো, ওয়েট অ্যান্ড ওয়াচ। ডেফিনেটলি এটা একটা অনেক বড় একটা চারিদিকে হুলুস্থুলু একটা সিচুয়েশন, তো কিছু না কিছু সলভ হবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এটা ডেফিনেটলি খারাপ হয়েছে, এটাতে ডেফিনেটলি টেনশন হওয়ার কথা, কিন্তু জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, ঠিক আছে? সো স্টেট কাউন্সিলিং এই যে টেম্পোরারিলি যেটা এখন হোল্ড হলো, এটা নিয়ে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ডেফিনেটলি 1-2 দিনের মধ্যে কিছু একটা ফার্দার নোটিফিকেশান আসবে। ততদিন পর্যন্ত মানে এরকম কোনো ভাবার দরকার নেই যে দুম করে একটা অল ইন্ডিয়ার যেটা আমি পাচ্ছি সেটাই নিয়ে আপাতত এগোতে হবে, স্টেটের বোধহয় কিছুই এগোবে না, এরকম হওয়ার একদমই কথা নয়। এটা ডেফিনেটলি একটা কিছু না কিছু সলভ হবে। তো আমাদেরকে 1-2 দিন ওয়েট করতে হতে পারে, এটাই আমার এন্ড থেকে সাজেশন।